আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শুরুতে বলে নেই, আমার আজকে হয়তো লাইভটা করতেছি, খুব আপনারা ঘোলা দেখতে পারবেন, কারণ ফোনের তো ক্যামেরা ভালো না, এই জন্য হয়তো আপনারা ঘোলা দেখতে পারবেন। আমার যে ফোন দিয়ে আমি আগে লাইভ করতাম বা ভিডিও করতাম, মূলত সে ফোনটা আমার নষ্ট হয়ে গেছে। খুবই একটা সাধারণ ফোন দিয়ে কিন্তু ভিডিওটা করতেছি, লাইভ করতেছি। মূলত লাইভ করার কিছু শিক্ষণীয় বিষয় আমি বলি। অল্প সময়ের মধ্যে যারা এই লাইভটা দেখবেন, ইনশাআল্লাহ আপনারা শশা চাষ সম্পর্কে মোটামুটি অনেক কিছু ধারণা পাবেন। তীব্র শীতে যাদের আপনাদের গাছ বাড়তেছে না, সবচেয়ে বর্তমান সমস্যা অনেকেই বলতেছেন যে তীব্র শীতের কারণে গাছ বড় হচ্ছে না, গাছের তেজ আসতেছে না। মূলত সবচেয়ে আমার দুর্বল যে গাছ, এটাই বিউটি সুপার। এটাতে দুর্বলতাও অনেক বেশি, কিন্তু আপনারা যদি জালির কখনো কোনো রকম ঘাটতি পাবেন না, দেখছেন? এটা মাথা পর্যন্ত সব সময় কিন্তু এটা জালি থাকে। যদি একটা সাধারণ এগুলো যদি ইয়াগুলো যদি দেখাই, এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফল, এই যে এইটুক জায়গাতে দেখেন যে 4টা ফল, হ্যাঁ, এতটুক তো স্পষ্ট দেখা যাচ্ছে। এই 4টা 5টা ফল ঠিক এই জায়গাতেই। এখন আপনারা এই ফলগুলোকে বড় করার জন্য নানান রকম ভিটামিন ব্যবহার করেন, ঠিক আছে? শীতকালে সবচেয়ে পানি স্বল্পতার কারণে কিন্তু ফল বড় হয় না। আপনারা যাদের জমিতে পানির প্রয়োজন, তারা পানি দিয়ে দিবেন। পানি দিয়ে আপনারা সব সময় প্রতিনিয়ত, যাদের গাছের ফলের পরিমাণ বেশি, তারা আপনারা রাসায়নিক সার প্রয়োগ করবেন। রাসায়নিক সার শশা তুললেই হালকা করে হলে রাসায়নিক সার ব্যবহার করবেন। তাহলে দেখা যাবে যে আপনার গাছের যে জোটা বা তেজটা, এটা কিন্তু ভালো থাকবে। দেখেন ফল প্রচুর পরিমাণ। আপনার যাদের গাছ এখনো ছোট আছে, তারা যাদের গাছের জোর কম, তারা আপনারা কি ব্যবহার করবেন, আপনার এনপিকেএস, আমেরিকান এনপিকেএস আপনারা ব্যবহার করবেন। যাদের গাছের আপনাদের জোর কম, তারা এনপিকেএসটা ব্যবহার করবেন। সাথে এনএসসি গোল্ডটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এনএসসি গোল্ড এটা একটা ভিটামিন, খুব সুন্দর এবং চমৎকার কাজ করে। আপনারা যারা ফল, যাদের আপনাদের ঠিক এভাবে আপনাদের এরকম আছে ফল, কিন্তু সেট এরকম ফল যখন ছোট থাকবে, ঠিক এরকম ছোট থাকবে, তখন আপনারা ফলগুলো টেকানোর জন্য অনেকেই নানান রকম আপনারা নানান পদ্ধতি অবলম্বন করে থাকেন। তাজুল ইসলাম ভাই, তিনি কিন্তু আমাকে বলল যে এটা কি ক্ষীরা নাকি। না ভাই, এটা ক্ষীরা না, এটা বিউটি সুপার শশা। তীব্র শীতের জন্য বিউটি সুপার 8 ইঞ্চির উপরে কিন্তু বড় হয় না। হ্যাঁ, তীব্র শীতে বিউটি সুপার 8 ইঞ্চি 10 ইঞ্চি এগুলো এরকম হয়। গাছে প্রচুর পরিমাণ ফল আছে, তো এই যে দেখেন এরকম সাইজে বিউটি সুপারটা, ঠিক এরকম সাইজ। আর মূলত আমার ক্যামেরা ভালো থাকলে না, আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারতাম। মূলত ক্যামেরাটা খুব সস্তা ফোন। হ্যাঁ, সস্তা ফোন হলে যেমন হয়, সস্তা ফোন বলতে এই ফোনটাই তো আমার কিনা আপনার, আমি কিনছিলাম 4,000 টাকা দিয়ে। সেই হিসাবে 4,000 টাকার ফোন দিয়ে আজকে পেজে লাইভ করতেছি। এটা শুক্রিয়া আদায় করা উচিত, আর শুক্রিয়া আদায় করি আমি সব সময়। হ্যাঁ, বলছিলাম যে যাদের আপনাদের ফল, এই জালিগুলোকে টেকানোর জন্য আপনারা ক্রপস কেয়ারটা স্প্রে করতে পারেন। ক্রপস কেয়ার স্প্রের ক্ষেত্রে আপনারা ক্রপস কেয়ারটা দিবেন 16 লিটার পানিতে মাত্র 1 ফোঁটা ক্রপস কেয়ার দিয়ে সুন্দর করে গুলিয়ে নিবেন, নিয়ে কিন্তু স্প্রেটা করবেন। হ্যাঁ, স্প্রেটা করলে দেখা যাবে যে আপনার এই ফলটা নষ্ট হবে না। আর বিউটি সুপার ফল প্রতিটাই টিকে যায়, আপনি ক্রপস কেয়ার স্প্রে করেন আর না করেন। জালিটার আমি যদি বর্ণনা দেই, আপনারা দেখেন যে এক জায়গায় প্রতিটা জালি কিন্তু টিকে যাবে। মনে রাখেন, এই জালিগুলো প্রতিটাই টিকে যাবে, শুধু ওই এক জায়গায় না, এভাবে স্টেপ বাই স্টেপ পুরাটাই কিন্তু টিকে যাবে এটা। আর কাঞ্চনেরও কিন্তু জালি একটু কম থাকে কাঞ্চনের ক্ষেত্রে, কিন্তু কাঞ্চনটা কি ফল। এই যেমন আমার এখানে দেখেন যে এটা শশা প্রজেক্ট, এভাবে শশা প্রজেক্ট এখান থেকে ওই দিক দিয়ে এটা আমার এখানে 72% শশা প্রজেক্ট। এই যে সূর্য তো দেখাই যায় না এ ফোনে। হ্যাঁ, যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো। মারুফ হাসান ভাই, মাশাআল্লাহ,
জাজাকাল্লাহু খায়রান। যা হোক, আপনারা যারা শশা চাষ করতেছেন বর্তমান সময়, আপনারা বিউটি সুপারটা রাখতে পারেন। বিউটি সুপার প্রচুর পরিমাণ ফল হয়, তবে আপনাদের ফলের সাইজ কিন্তু বর্তমান ছোট হবে। আর কাঞ্চন, হ্যাঁ, কাঞ্চনটা আপনারা নিঃসন্দেহে কাঞ্চনটা লাগাতে পারেন। এই যে এবার কাঞ্চনের জমিতে আসলাম, চলে, এটি হচ্ছে কাঞ্চন শশা। কাঞ্চন শশা অন্ধকারে কি আর ফল দেখাবো, তারপরে যদি সাইটে, কারণ কালকেই শশা উত্তোলন করছি আর আগামীকালকে আবার উত্তোলন করব। এই যে কাঞ্চন শশা দেখতে পাচ্ছেন, এই যে যদি একটু কষ্ট করে দেখে নেবেন, এই যদি পাতাটা যদি সরাই, এখানে কিন্তু আরও আছে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে কাঞ্চন শশা। মানে শশার সাইজ অত্যন্ত চমৎকার, আর শশা অটোমেটিক এগুলো বড় হয়। কাঞ্চন শশার ক্ষেত্রে অটোমেটিক কাঞ্চন শশা বড় হয়। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার ভিটামিন ব্যবহার করি নাই, এবং রাসায়নিক সার দেওয়ার আমার মানে কাঞ্চন শশাতে এখনো প্রয়োজন হয় নাই রাসায়নিক সার দেওয়ার জন্য। সবচেয়ে সুন্দর একটা দিক হচ্ছে কাঞ্চন শশাতে আপনাদের ভাইরাসের আক্রমণ খুবই কম। অন্য যেমন তুষারা শশাতে কিন্তু ভাইরাসের আক্রমণ আছে। তুষারা শশা দেখবেন যে ভাইরাসের কুকরিও আছে, আবার গাছ লাল হয়ে যায়। এই যে কাঞ্চন শশা এখন পর্যন্ত কোনো সার দেয়নি, তবে সার দেওয়ার এখন প্রয়োজন বোধ করতেছি, মনে করতেছি সার দেওয়া আমার জন্য প্রয়োজন এই কাঞ্চন শশাতে। মানে উপর দিক দিয়ে আপনি কখনো মনে করবেন না যে নিচে ফল আছে, কারণ এতটা পরিমাণ ঝাউ, কিন্তু নিচে দেখবেন যে প্রচুর পরিমাণ ফল আছে, মানে ফলের কখনো ঘাটতি নাই। এই যে এদিকেও এটা হচ্ছে কাঞ্চন শশা। আপনার কাঞ্চন শশা এই যে দেখাই, মানে সাইজটা যদি একটু দেখাই, এই যে কাঞ্চন শশার এই যে সাইজটা সুন্দর। মানে এখনো এই যে দেখেন মাটিতে, এই যে এটা যদি দেখাই, মাটিতে ফলটা কিন্তু গাড়া গেছে। এই যে দেখছেন, এই ফলটা হয়ে মাটিতে লেগে গেছে। এই যে এটা ফল, মানে একটা ডালে হয়েছে, ডালটা কেটে দিয়েছি সুন্দরভাবে, এখন মালচিংয়ের উপর রাখছি। এভাবেই কিন্তু এভাবে সুন্দরভাবে দেখবেন যে ফলগুলো কিন্তু সেট হচ্ছে। কিন্তু আমাদের মাছাগুলো হচ্ছে বাংলা মাছা। হ্যাঁ, আমরা অল্প সময়ে, আমরা খুবই অল্প খরচেই চাষগুলো করার চেষ্টা করি, কারণ এ প্যাটার্ন মাছায় কিন্তু আমার যতটুকু মনে হয় যে খরচ একটু বেশি হয়। এ প্যাটার্ন মাছাতে খরচ বেশি হয়, যার কারণে আমি বাংলা মাছা ব্যবহার করি। আর এদিকে দেখতে পাচ্ছেন একটু জঙ্গল কোয়ালিটির, কারণ এদিকে রাতে দেখবেন যে জুয়ার আড়ত বসে, জুয়া, তারপর আপনার যে গাঞ্জা, এগুলো চলে। আপনার মনে করেন যে শশা চুরি হওয়ারও একটা চান্স থাকে। আর বর্তমান তো এমনিই তো একটু দাম বেশি, হ্যাঁ, একটু চুরি হওয়ার চান্স থাকে, এজন্য আমরা বাংলা মাছাটা ব্যবহার করি, যাতে চুরি না হয়। বাড়ি একটু তো দূরে, প্রজেক্ট থেকে বাড়ি দূরে হওয়ার কারণেই কিন্তু আমরা এগুলো কিন্তু করি। প্রিন্স জাকির হোসেন ভাই বললেন যে জিব্রালিক অ্যাসিড, হ্যাঁ, দিছেন নাকি ভাই? না ভাই, আমি কখনো কোনো প্রকার অ্যাসিড এখন পর্যন্ত দেই নাই। শুধুমাত্র তুষারা এবং জাদুর ক্ষেত্রে আমি হরমোন ব্যবহার করছিলাম ফল টেকার জন্য। তুষারাতে হরমোন না দিলেও চলে, কিন্তু জাদুর ক্ষেত্রে দেওয়াটা ভালো, আমি যতটুকু মনে করছি। মারুফ হাসান ভাই বললেন যে আপনার বাড়িতে আয়াম একদিন। আয়েন, সমস্যা নেই, আমার বাড়িতে আয়েন, একটু কাজও করে দিয়েন, কারণ আমি তো সব সময় কাজের উপরেই থাকি। আমার বাড়িতে এসে আমার সাথে একটু কাজ করেন, আপনার অভিজ্ঞতা কিছু শেয়ার করেন, ইনশাল্লাহ আমার উপকার হবে। কারণ আপনার মাথায় যে কৃষি বিষয়ক যে এক্সপিরিয়েন্স, আপনার যে কৃষির উপর যে দক্ষতা আছে, সেটা তো আমার নাই। সেটা হয়তো আমার কাজে লাগবে। মূলত জামিরুল ইসলাম ভাই বলছেন এটা কোন মাসে লাগানো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আমি লাগাইছিলাম নভেম্বরের 8 তারিখে। ঠিক আছে, আমি এই শশা লাগাইছিলাম কাঞ্চন শশা তুষারা জাদু, নভেম্বরের 8 তারিখে লাগাইছিলাম। আর বর্তমান যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিউটি সুপার শশা। এই বিউটি সুপার শশাটা আমি লাগাইছিলাম হচ্ছে বিউটি সুপারটা নভেম্বরের হচ্ছে 13, 14, 15 তারিখে। এই বিউটি সুপার লাগাইছিলাম হচ্ছে 15 তারিখে। বিউটি সুপারটা লাগাইছিলাম কারণ হচ্ছে আমি বীজ পাতা কোম্পানিতে যখন বীজ অর্ডার করছিলাম, সেক্ষেত্রে দেখা গেছে যে আমি 10 প্যাকেট কাঞ্চনের অর্ডার করছিলাম, এবং 13 প্যাকেট কাঞ্চনের অর্ডার করছিলাম, এবং 2 প্যাকেট বিউটি সুপারের অর্ডার করছিলাম। আর 2 প্যাকেট বিউটি সুপারে কিন্তু এখানে 12% আমার লাগানো আছে। তখন ওরা ভুলক্রমে আমাকে 10 প্যাকেট কাঞ্চন দিছে এবং 1 প্যাকেট বিউটি সুপার দিছে। পরবর্তীতে আবার আমাকে 1 সপ্তাহ পর পাঠাই দিছে। সেক্ষেত্রে আমার একটু লেট হয়েছে এই বিউটি সুপার শশাটা চাষ করতে, আমার কিন্তু একটু লেট হয়ে গেছে।
সেক্ষেত্রে আমার কিন্তু বিউটি সুপারটা মানে এখন পর্যন্ত 3বার কিন্তু আমি হারভেস্ট করলাম। এখনও যে কয়বার হারভেস্ট করা যাবে, মানে আমার মূল টার্গেট হচ্ছে আমার গাছকে ভালো রাখা। মানে গাছগুলোকে যদি যে কোনো প্রকারে ভালো রেখে যদি রমজানটা যদি নিয়ে যেতে পারি, রমজানে শশার বাজার এর চেয়ে বেশি থাকবে আমার বিশ্বাস হয় না। কিন্তু এই যে বাজারটা বর্তমান আছে এটা কিন্তু খারাপ না। এই যে দেখেন, মানে বিউটি সুপার কালকে বিউটি সুপারও উত্তোলন করছি, এখন পর্যন্ত দেখেন প্রতিটা গাছে শুকরিয়া আদায় করার মতো, শুকরিয়া আদায় করার মতো কিন্তু ফলন। হ্যাঁ, আর এই যে ফলন হবে না মানে এইখানে আপনারা একটু লক্ষ্য করেন যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা জালি এখানেই আছে, মানে 18 ইঞ্চি জায়গাতে 6টা জালি আছে। এটা হচ্ছে সবচেয়ে দারুণ। ইসমো এক ভাই কমেন্ট করছেন, দাদা হামারে কানসেন। আসলে আমি হিন্দি টিন্দি একটু কম বুঝি তো। যা হোক, যেটাই বলছেন যদি আমি বুঝতে পারি নাই, হিন্দি একটু মানে কোনোভাবেই হিন্দি বুঝি না, কম বলাটাও ভুল হবে। একটু আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে গাছগুলোর পাতাটা এভাবে যে চুষে খাচ্ছে, একটা মানে ভাব বোঝা যায় যে গাছের পাতাটা আমার কিন্তু বর্তমান চোষক পোকার আক্রমণ লেগে গেছে, বা মানে পাত ছিদ্র করে খাচ্ছে। এটা মশার মতো একটা একটা পোকা। এটার জন্য সবিক্রণ স্প্রে করলে দেখা যাবে যে এই সবিক্রণ স্প্রে করলে তো পোকাটা মারা যাবে। চোষক পোকা হালকা, এগুলো হচ্ছে পাতা খাওয়া পোকা। চোষক পোকার একটু আক্রমণ আমি আজকে লক্ষ্য করলাম। ওই সবিক্রণ যদি স্প্রে করি, পাতা খাওয়া পোকা আপনার হালকা, যদি চোষক পোকাও যদি থাকে উড়ন্ত অবস্থায় যেগুলো পোকা আছে, আবার ফল ছিদ্রকারী মাসিব করার জন্য কিন্তু ভালো একটা কাজ হয়। এজন্য সবিক্রণ এটা দেওয়াটা খুব ভালো। ইউনুস আলী সরকার ভাই আমাকে বললেন যে বীজগুলো কি জার্মিনেশন করে রোপণ করছিলেন? বীজগুলো মূলত হালকা জার্মিনেশন হয়েছিল, পুরা দমে জার্মিনেশন করি নাই। কারণ বীজের বাড়িতে শিকড় বড় হয়ে গেলে একটু ক্ষতি, মানে হচ্ছে যে ক্ষতি হয়। এজন্য মানে শুধুমাত্র আমি হালকা জার্মিনেশন করি বলতে 1 ঘন্টা বা 10 মিনিট রোদ ভালো থাকলে 10 মিনিট আপনি রোদে দিবেন, দিয়ে আবার 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলে তারপর সুতি একটা কাপড়ে মানে 12 ঘন্টা ওই রকম রেখে জমিতে লাগাই দিবেন। বিশেষ করে আপনার বিউটি সুপার কাঞ্চন এগুলোর ক্ষেত্রে একটা বীজও মিট যাবে না, আপনি রোদে দিয়ে শুধু ভিজাই জমিতে লাগাই দিবেন, কোনো প্যারা নেই। একটা তীব্র শীত হলেও একটা বীজও মিট যাবে না। আর তুষারার ক্ষেত্রেও সেম, তুষারাও কিন্তু বীজ মিট যায় না। আমি প্রতিটা শশাই দেখছি, কোনো শশা কিন্তু বীজ মিট যায় না। আবদুল্লাহ ভাই তিনি বললেন যে ভাই জাদু শশা লাগাইছিলাম, গাছ কুকড়ে গেছিল, এখন একটু ভালো হয়েছে। ছোট গাছে ফল আসার কারণে ছোট গাছে ফল আসার কারণে আমার নেট স্লো হয়ে গেল, না গাছ একটু বাড়তেছে না, কি করব? গাছ যদি আপনার না বাড়ে, বিশেষ করে আবদুল্লাহ ভাইকে উদ্দেশ্য করে বলতেছি, আপনার গাছ যেহেতু বাড়তেছে না, আপনি মনে রাখবেন এনএসি গোল্ড প্লাস আপনার হচ্ছে সাথে আপনি এনপিকেএস, এনএসসি গোল্ডটা লিটারে আপনি 1.5 মিলি করে দিতে পারেন প্রতি লিটার পানিতে, এবং এনএসসি গোল্ডটা এনপিকেএসটা আপনি হচ্ছে লিটারে 2 গ্রাম করে দিবেন। দেখবেন যে গাছের গ্রোথ কারে বলে, আপনি মানে আজকে যদি দুপুরের দিকে স্প্রে করেন, কালকে দেখবেন গাছের গ্রোথ বেড়ে গেছে, মানে কোনো মিস নাই, ওষুধ দেওয়ার সাথে সাথেই কাজ। আপনি এনএসসি গোল্ড আর এনপিকেএস একসঙ্গেই দিয়ে স্প্রে করে দেন, হ্যাঁ, খুব ভালো রেজাল্ট করবে আবদুল্লাহ ভাই। যাদের আপনাদের গাছের গ্রোথ কম হয়ে গেছে, গাছের বাড়তি কম, আপনারা এনএসসি গোল্ড প্লাস এনপিকেএস একই সঙ্গে স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে মাত্রা প্রতি লিটার পানিতে এনএসসি গোল্ডের ক্ষেত্রে আপনারা 1.5 মিলি করবেন, এবং এনপিকেএস এর ক্ষেত্রে প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের গাছের যথেষ্ট বাড়তি হবে, যথেষ্ট। আর যাদের আপনাদের ফল আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ফল টেকাতে পারতেছেন না, তারা অবশ্যই ক্রপস কেয়ার দিবেন। ক্রপস কেয়ার দেওয়ার একটা নিয়ম আছে। সেক্ষেত্রে এই যে ফলটায় এরকম একটা যখন ফুল থাকবে, ক্রপস কেয়ার শুধুমাত্র যদি এই গাছের যদি ফলটার ক্ষেত্রে যদি এই গায়ে যদি 1 ফোঁটাও যদি পড়ে যায়, ক্রপস কেয়ার মিশ্রিত যে পানি আছে 1 ফোঁটা পড়ে গেলে এই ফলটা কিন্তু নষ্ট হওয়ার চান্স নেই, অর্থাৎ 99% ফল কিন্তু টিকে যায়। আপনার 1% ওটা যে কোনো কারণেই ওটা নষ্ট হতে পারে। তবে আপনারা যথেষ্ট পরিমাণ যত্ন সহকারে চাষ করুন। ইনশাল্লাহ এবছর এখনো 1.5 মাসের মতো শশার বাজার পর্যাপ্ত পরিমাণ থাকবে। শশার বাজার কম হওয়ার কোনো পরিমাণ চান্স নেই।
এই আগামী 1.5 মাস সর্বনিম্ন হলেও কিন্তু আপনি 1200 টাকা মন পাবেন। এই রমজান পর্যন্ত, ঈদের আগ মুহূর্ত পর্যন্ত যতই মানুষ শশা চাষ করুক না কেন, বর্তমান সফলতা অর্জন করা কিন্তু খুব কঠিন। এই সময়টা হচ্ছে শশার জন্য খুব একটা ডিফিকাল্ট সময় যাচ্ছে। আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণ শশা লাগাচ্ছে আপনার এলাকায়, সারা দেশে প্রচুর পরিমাণ শশা লাগাচ্ছে, কিন্তু বর্তমান শশা টেকাটা কিন্তু খুব দুষ্কর। মূলত হচ্ছে কামাল মিয়া ভাই বললেন যে বিউটি সুপার শশার গাছ চিকন কেন? ভাই বিউটি সুপার শশার গাছ চিকনই হয়, কিন্তু ফল অধিক হয়। তীব্র শীতের কারণে মনে হয় আরও একটু চিকন হয়ে গেছে, মানে এটা অন্যান্য যত শশা আছে সবার চেয়ে এটা গাছ চিকন। আবার যদি একটু বিউটি সুপারটা আপনাকে দেখাই, এই যে দেখেন, এটাই হচ্ছে বিউটি সুপার শশা। হ্যাঁ, আর এই যে বিউটি সুপার শশাটা আপনি দেখলেই কিন্তু টের পাচ্ছেন। হ্যাঁ, বিউটি সুপার শশাটা দেখলেই টের পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই যে দেখেন যে কাঞ্চন, এই যে এটা হচ্ছে কাঞ্চন, দেখে কিন্তু টের পাওয়া যাবে না। বিউটি সুপার কাঞ্চন পরিপূর্ণ আলাদা। এই যে দেখেন মাঝখানে যদি দেখাই, এই যে দেখেন কাঞ্চন আর বিউটি সুপারের মাঝখানে যে তফাৎ। কামাল মিয়া ভাই একটু দেখেন, বিউটি সুপার গাছটা কিন্তু চিকন, কিন্তু গাছে আমার পর্যাপ্ত পরিমাণ মানে খাদ্য আছে, যার কারণে কিন্তু ফল এবং মানে দুটাই আছে মাশাল্লাহ। আবার কিন্তু কালকে কিন্তু আমি কিন্তু রাসায়নিক সার দিয়ে দেবো। রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে আমি যে রাসায়নিক সারটা দিব সেটা হচ্ছে যে আপনার ইউরিয়া, খুবই স্বল্প পরিমাণে ইউরিয়া থাকবে, পাশাপাশি ম্যাগনেসিয়াম থাকবে, টিএসপি দিব এবং ডিএপি দেব, অর্থাৎ ড্যাব সার দিয়ে। কিন্তু কালকে মালচিংগুলো হালকা করে উঠাই দিয়ে কিন্তু খাদ্য দিয়ে ইনশাল্লাহ আবার পানি দিয়ে দিব, দেখবেন যে গাছের প্রচুর পরিমাণ তেজ হবে। আমাদের মূল টার্গেট একটা থাকবে, প্রতিটা কৃষকেরই বর্তমান আমাদের আগাল কিন্তু যে এই ডগাটা আছে এটাকে দমিয়ে রাখা যাবে না, এটা যেন বৃদ্ধি হতেই থাকে, মানে একটু হলেও যেন বাড়ে, এটা যেন আর দমিয়ে না যায়। এক্ষেত্রে করলে আমরা দেখবো যে গাছগুলোকে দীর্ঘদিন লাস্টিং করাতে পারবো। আর গাছে যে রকমই ফল আসে না কেন, প্রতিটা গাছ থেকে 5 থেকে 6 কেজি পর্যন্ত বিউটি সুপারের ফল নেওয়া যাবে। মানে যে ফলগুলো বর্তমান আছে এই ফলগুলো নিলে প্রতিটা গাছ থেকে, একটি গাছ থেকে 5 থেকে 6 কেজি পর্যন্ত ফল সংগ্রহ করা যাবে। সাইদুর রহমান ভাই তিনি আমাকে বললেন যে কাঞ্চন ও বিউটি সুপার কতদিন থেকে ফল দেয় ও কতদিন ফল নেওয়া যায়। ভাই আমার তীব্র শীতে পড়ার কারণে আমি কাঞ্চন শশা হারভেস্ট করছিলাম হচ্ছে 46 দিনে। আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণ তেজ ছিল। 46 দিনে খুবই কম পরিমাণে কিন্তু আমি শশা হারভেস্ট করছিলাম, কিন্তু আপনার 58 থেকে 60 দিন পর থেকে আমার প্রচুর পরিমাণ ফল ধরছে। আর বিউটি সুপারের ক্ষেত্রেও আপনার সেম হচ্ছে 50 দিনের দিকে আমি এসে হারভেস্ট করছি। তবে তীব্র শীত যদি না থাকতো ইনশাআল্লাহ আমার কিন্তু ফল কিন্তু আরো মানে খুব দ্রুত হারভেস্ট করতে পারতাম। কিছুদিন আগে বুঝতে পারছেন তো তীব্র শীত ছিল, তারপরেও কাঞ্চন শসা এখন পর্যন্ত আমার হারভেস্ট হয়ে গেল 6 বারের মতো। আর বিউটি সুপার হারভেস্ট করলাম হচ্ছে 3 বার। অর্থাৎ বিউটি সুপার ফলটা ভাই বড় হতে চায় না, এটা সবার জন্য বলে রাখতেছি। আপনারা যারাই যেরকমই চাষ করেন না কেন, আমি কখনো কোম্পানির দালালি থেকে শুরু করে কখনো এদিক সেদিকও করার আমাদের কোনো চান্স নাই, বিশেষ করে আমার কোনো চান্স নেই। মাটিতে শশা শিফন ফকির ভাই বললেন যে মাটিতে শশা চাষ করতে চাই, কোন জাত দিলে ভালো হয়? ভাই মাটিতে শশা চাষ করবেন, একটু কষ্ট করে মাছা দিতে পারলেই তো ভালো, কারণ এই মাছাগুলোতে তো খরচ কম। কষ্ট করে যদি একটু মাছা দেন খুব ভালো হয়। আপনি যদি কিছুদিন 15-20 দিন পর লাগান, আপনি স্মার্ট বয় লাগাতে পারেন। স্মার্ট বয় কিন্তু খুব ভালো শশা, মানে যতটুকু দেখা যায়। গরমের দিকে যদি একটু লাগান, স্মার্ট বয়টা লাগানোর চেষ্টা করেন। আর কাঞ্চনটা লাগাতে পারেন ভাই, কাঞ্চন খুব ভালো হবে, আপনার বীজেরও দাম খুব কম, আপনার ফলনেও অনেক বেশি। এখন পর্যন্ত যত বিউটি সুপারে এত ফল দেখাই না কেন, কাঞ্চন শশার সাথে কিন্তু কেউ পারবে না, ঠিক আছে? মানে কাঞ্চন সবারই, মানে বর্তমান আমার যে 4টা জাত আছে, 4টা জাতের মধ্যে কাঞ্চন সবারই ওস্তাদ। হ্যাঁ, কাঞ্চনের সাথে কেউ পারবে না। আর সাইদুর রহমান ভাই বললো যে আমি 12 তারিখে বীজ বপন করছি, আমি রমজানের কোন মাসে তুলতে পারবো, ঈদ পর্যন্ত বিক্রি করতে পারবো কিনা? ভাই ঈদ পর্যন্ত বিক্রি করতে পারবেন, গাছ যদি দ্রুত বৃদ্ধি করতে পারেন বিভিন্ন জাতের ক্ষেত্রে ইনশাআল্লাহ। আপনি রমজানের আপনি আবার ওই 10 থেকে 12 তারিখের দিকে ইনশাআল্লাহ, মানে গাছ যদি সুন্দরভাবে উঠাতে পারেন 40 দিনের মধ্যে ফল সংগ্রহ করতে পারবেন, এটা মনে রাখেন। দীপু হুসাইন ভাই বললেন যে জাদুর খবর কি? ভাই জাদুর খবর কি বলবো, জাদু হচ্ছে মানে আমাকে এমন জাদু দেখাইছে সেটা হচ্ছে না বললে না। তবে জাদুর ক্ষেত্রে আমি যে বাকি 3টা জাত আছে আমার বিউটি সুপার, আপনার বলেন কাঞ্চন আর তুষারা, জাদুর চেয়ে এই জাতগুলো দ্বিগুণেরও বেশি ফলন দেয়, ঠিক আছে? এজন্য মানে যেটা আমাদের ফলন বেশি আমরা সেটাই করব। জাদুর ক্ষেত্রে জাদুর গাছ হচ্ছে ভাইরাসে আক্রান্ত হয়, জাদুর গাছ ভাইরাসে আক্রান্ত হয়। দেখেন যে আমার এই প্রজেক্টে ক্যামেরা তো আমার অনেক ঘোলা,
ক্যামেরা আমার তো অনেক ঘোলা ক্যামেরা, আপনারা যেটা দেখতেছেন, আরও লাইভ চালাচ্ছি। আপনার হচ্ছে তারপরেও দেখেন যে কোনো গাছ আমার কিন্তু ভাইরাসের আক্রমণ নেই। গরমকালে আইকন ভালো ফলন দেয়, জি গরমকালে আইকন আপনারা লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা অনেক জাত আছে। ইউনুস আলী সর্দার, শশা শেষ করে আবার কি চাষ করবেন একই জমিতে? যদি ভাই শশা আমি শশা শেষ করে মালচিংগুলো তুলবো সুন্দর করে, কারণ আমার মালচিংয়ের যত্ন নেওয়া লাগবে। মালচিংগুলো তোলার পর আমার প্ল্যান আছে যে মালচিং ছাড়াই কিন্তু আমি এই একই মানে বেডে এক সারি করে আমি কিন্তু আপনার হচ্ছে বরবটি লাগাবো। বেশ কয়েকটা জাতের ইনশাল্লাহ বরবটি চাষ করব। আর বরবটিটা আমি এই মাছাটা সম্পূর্ণ ভেঙে ফেলে এ প্যাটার্ন মাছা দিব, ঠিক আছে? মনে রাখেন এ প্যাটার্ন মাছা দিব, মানে প্ল্যান আমার প্ল্যানটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। এ প্যাটার্নটা মাছা দিয়ে তারপরে আমি যখন এ প্যাটার্ন মাছা তারপর বরবটিটা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ বরবটির কিন্তু জীবনকাল হচ্ছে 90 থেকে 110 দিন। এটা যখন শেষ হয়ে যাবে তারপর আমাদের ইনশাল্লাহ বর্ষাকালীন মরিচ বা বেগুন, বর্ষাকালীন মরিচ চাষ করতে পারি। হ্যাঁ, কারণ আমি প্রতি বছর মরিচ চাষ করি। বর্ষাকালে আমার মরিচ চাষ করা একটা কিন্তু নেশা, এটা কিন্তু করতে পারি। শীতে গাছ বড় হচ্ছে না, 40 দিন বয়স হয়ে গেছে। এটা হচ্ছে মানে যাদের শীতে গাছ বড় হচ্ছে না, আমি কিন্তু একটু আগেও বললাম এনএসসি গোল্ড লিটারে হচ্ছে আপনি 1.5 মিলি করে দিবেন, প্রতি লিটার পানিতে 1.5 মিলি এনএসসি গোল্ড, বা 1 মিলিও দেওয়া যায়। প্রতি লিটার পানিতে আপনি 1 মিলিও দিতে পারেন, যেটা কোম্পানির নিয়ম। আর পাশাপাশি আমেরিকান এনপিকেএস আপনি দেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। গাছের বাবাও বৃদ্ধি পাবে, শুধু গাছ না, যত শীত হোক শীতকে ফাটাই উঠবে গাছ, কোনো ব্যাপারই না এগুলোতে। শীতকে তোয়াক্কাও করবে না এনএসসি গোল্ড। আর আপনি যদি আমেরিকান এনপিকেএস দেন, একদিন শুধু দিয়ে দেখেন, ইনশাআল্লাহ আপনার জন্য আর কোনো করা লাগবে না। আপনার জন্য দোয়া শুভকামনা রইল ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, মানে বিশেষ করে আমার যেন ফসলগুলো যেন ভালো হয়, আর আমার যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে। আল্লাহ যেন পরিবারের প্রতিটা সদস্যকে সঠিক এবং সুন্দরভাবে রাখে, এটাতেই আমার শুকরিয়া। আর বাংলাদেশে যত কৃষক আছে তারা যদি সফলতা অর্জন করে, আমার কিন্তু এটাতে সবচেয়ে বেশি মানে সুখ লাগে অনেক, মানে এর চেয়ে মানে ভালো লাগার বিষয় আর কিচ্ছু নাই। আর যখন শুনি যে মানে চাষিদের ফসল ভালো হচ্ছে কিন্তু মার্কেটে নিচ্ছে না, এর চেয়ে ভাই দুঃখের বিষয় কোনো চাষিরই আর হতে পারে না। আবার যখন শুনতে হয় আমাদেরকে যে মাঠে কৃষকরা মাঠে কাজ করার পর লাইনে সার রাসায়নিক সার কেনার জন্য লাইন দিয়ে সার কিনতেছে, তখন কিন্তু আমাদের কিন্তু খুব খারাপ লাগে। কারণ আমরা দেশের জন্য কাজ করে যাব, আবার আমাদের ক্ষেত্রে যত হয়রানি। মূলত আমরা যদি প্রতিটা সেক্টরের যদি কৃষক আমরা যদি একতা যদি হতে পারি, আমরা যদি প্রতিটা সেক্টরের যদি কৃষক একতা হতে পারি, তাহলে আমাদের ভূমি অফিস থেকেও আমাদের কিন্তু ঘুষ দিতে হবে না। ভূমি অফিসে আমরা তো কৃষকরাই হয়রানি হই, আর কে হয়রানি হয়? মূলত এক ভাই কমেন্ট করলো যে মিনহাজ ইসলাম ভাই, এখন 40% জমিতে করলা করব নাকি বরবটি দিব এ প্যাটার্ন মাসাতে? 40% জমিতে ভাই আপনি বর্তমান করলাটা দিতে পারেন, কারণ এখনো শীতের কিন্তু আসভাব আছে, যার কারণে বরবটিটা আরও লাগালে 20-25 দিন বা 1 মাসের মধ্যে লাগালে ভালো হবে। আর করলা লাগানোর পর করলা যখন শেষ হয়ে যাবে সেই মাসাতে আপনি বরবটিটা আবার দিতে পারেন। সেই সময় বরবটির কিন্তু একটা বাজারের চাহিদাও যায়, খুব ভালো হবে। আপনি করলা ওই একই মাসাতে বরবটি উঠানো যাবে। আপনি আগে করলাটা উঠাই নেন, তারপরে বরবটি করে নেন, খুব ভালো হবে। মানে এটা আমার ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শটা দিলাম। এনএসসি গোল্ড এবং এনপিকেএস একসাথে দেওয়া যাবে? জি ইনশাল্লাহ একসাথেই দেওয়া যাবে, খুব ভালো উপকার পাবেন, সর্বোচ্চ লেভেলের উপকার হবে একসাথে দিলে, কোনো প্রকার ক্ষতি হবে না। কিন্তু আপনি দেওয়ার সময় মাত্রা ঠিক রাখেন। মার্চের শেষে কোন জাতের শশা ভালো হবে? মার্চের শেষে অর্থাৎ এপ্রিলের শুরুতে, মার্চের শেষে আপনি সে সময় কাঞ্চনটা লাগানো যায়। কাঞ্চন শীত এবং গ্রীষ্ম দুটাতেই করা যায়। কাঞ্চন লাগাতে পারেন, আপনি জনতা শসাটা লাগাতে পারেন, আপনার হচ্ছে স্মার্ট বয় লাগাতে পারেন, মানে যেটা। তবে আপনি এতটুকু মনে রেখেন, আপনার এলাকায় যে শসাটা সবচেয়ে মানে ভালো হয়, চাষিরা করে সফলতা পায়, গাছে ভাইরাস আক্রান্ত হয় না, আপনি সেই শসাগুলো করতে পারেন, খুব ভালো রেজাল্ট করবে। সাইদুর রহমান ভাই বলছে এ প্যাটার্ন মাছা দিব শশার জন্য ডাবল বেডে, খুঁটি কত দূর পর পর দিব?
ডাবল বেডে এ প্যাটার্ন মাসা দিবেন। ডাবল বেডে এ প্যাটার্ন মাসা দিলে আপনি খুঁটি 12 হাত 13 হাত পরপর আপনি দিলেই কিন্তু হবে। অর্থাৎ আপনার খুঁটি আপনার মানে মাসাটা আপনি যখন খুঁটি তৈরি করবেন নিজেই বুঝতে পারবেন। গাছের কোয়ালিটি সবগুলোর উপর ডিপেন্ড করে অনেক সময় মাসা দেওয়া লাগে। সেক্ষেত্রে তবে আপনি খুঁটিটা 12-13 হাত পরপর দূরে দিবেন, একটু মানে যাতে একটু পাতলাও না হয় আবার ঘনও না হয়। অর্থাৎ কি বলবো, একটু স্বাভাবিকভাবে দেখে শুনে দিয়েন। আর আমি তো ভাই এ প্যাটার্ন মাসা ব্যবহার করি না। দেখেন আমার এদিকে কিভাবে খুঁটিগুলো আছে আমার মাছা চাষ করার জন্য। মাছাতে মানে বাংলা মাছা দেখেন যেভাবে খুঁটিগুলো আমি দিছি, এগুলো হচ্ছে আমি 5 হাত পরপর কিন্তু খুঁটি দিছি। এখানে খুঁটি আছে আর ওই মাথায় কিন্তু খুঁটি আছে, ঠিক আছে। আর কিন্তু খুঁটি নাই, মাঝখানে কোনো প্রকার খুঁটি নাই। আর দেখেন যে সম্পূর্ণ কিন্তু সবগুলোই কিন্তু আমার সুতা দিয়ে করা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই আমি কিন্তু সুতা দিয়ে করছি, ঠিক আছে। সুতা দিয়ে করার কারণে এগুলোতে মানে আপনি যত খরচ কম করতে পারবেন। এই যে সুতা দিয়ে যে আমি করছি, সুতা দিয়ে করার কারণে এখানে মনে করেন যে আপনার হচ্ছে এই সুতাটা কিন্তু 3 বছরেও নষ্ট হবে না। এখানে 3 বছর রোদে থাকলেও কিন্তু এই সুতা নষ্ট হবে না। আর যদি আপনি তার ব্যবহার করতেন, তার কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তার নষ্ট হয়ে যায়, সুতা কিন্তু নষ্ট হয় না। মিনহাজ ইসলাম ভাই বললেন যে করল্লা কি জাত দিবেন। হ্যাঁ, করল্লা কি জাত দিবেন, জাতের সাথে আপনার আবার দিনাজপুর অঞ্চল। হ্যাঁ, আমি কিন্তু রংপুর তারাগঞ্জ থেকে, আমার কিন্তু পাশের এই অঞ্চল দিনাজপুর। ইনশাল্লাহ দিনাজপুরে খুব মানে আমি একটা আমার প্ল্যান আছে, চাষাবাদ আমি তো খুব দ্রুত ছেড়ে দিব। আমি কৃষকদের সঙ্গেই শুধুমাত্র দেখা সাক্ষাৎ করবো। ইনশাল্লাহ আপনার সাথে আমার দেখা হবে। দিনাজপুর অঞ্চলে তো আপনি যেহেতু করবেন, আপনার যদি মনে চায় যে আপনি লম্বা করল্লাটা করবেন, তাহলে টিয়া অথবা টিয়া সুপারটা করবেন, খুব ভালো হবে। তবে টিয়া সুপারটা খুব ভালো হয় লম্বা করল্লার ক্ষেত্রে। আর যদি আপনি মনে করেন যে আপনি ছোট মাঝারি করল্লাটা লাগাবেন, মাঝারি করল্লার ক্ষেত্রে আপনি দুর্বারটা গোলরিটা করতে পারেন। খুবই স্বাভাবিক করল্লা, যেমন আপনার হচ্ছে প্রচুর পরিমাণ চাহিদা হয় দিনাজপুর অঞ্চলে বন্ধন কোম্পানির নবাব, হ্যাঁ, রাজা 12-13 ইউনাইটেড কোম্পানির, আপনি এই জাতগুলো করতে পারেন। মাঝারি জাতের মধ্যে আপনি করবেন রাজা 12-13, নবাব, গ্লোরি, হ্যাঁ। আর আপনি বড় সাইজের মধ্যে করলে টিয়া সুপারটাই করবেন, ঠিক আছে, খুব ভালো রেজাল্ট পাবেন। আমার এই মাসায় খরচ কেমন, সাইদুর রহমান ভাই বললেন যে আমার এই মাসায় খরচ কেমন। বললে আপনি বিশ্বাস করবেন না আমার এই মাসায় খরচ কেমন। কারণ হচ্ছে যেমন আমার এই যে খুঁটিগুলো, এগুলো একবার বাঁশ কিনছি আর কিন্তু আমার কেনা লাগে না, 2-3 বছর কিন্তু কেনা লাগে না। এজন্য মানে সঠিক খরচটা আমি আপনাদেরকে মানে বলতে পারবো না যে এত টাকা খরচ। তবে আমার 72% আমার মাছা দিতে, আমার 72% মাছা দিতে আমার লেবার গেছে অর্থাৎ 7 জনের মতো লেবার গেছিল, আর আমি নিজে ছিলাম সাথে। 3 দিনে কাজ করছি। 3 দিনে আমরা কিন্তু এই মাছাটা দেওয়া কমপ্লিট করছিলাম। আমার কিন্তু সব মিলিয়ে মানে 15,000 টাকার মতো কিন্তু আমার খরচ গেছিল, মাছ সুতা থেকে শুরু করে বাঁশ সব মিলিয়ে। তবে আমার বাঁশগুলো কিন্তু পুরনো, মাঝে মাঝে খুব অল্প পরিমাণ বাঁশ কেনা লাগছে। এগুলোতে খুব মানে অল্প খরচে কাজ করা যায়। দেখেন বাঁশ এদিকে আছে আর ওদিকে আছে, মানে কত মানে মাছা যে হেঁটে গেছে এমনটা না, মাছা কিন্তু স্ট্রংলি দাঁড়াই আছে। মানে আপনি যখন টান করবেন, এই যে আমাদের যে সুতাগুলো, এই যে দেখেন আমাদের সুতাটা কি পরিমাণ টান, আমি আমার গায়ের শক্তি দিয়ে টানতেছি, এটা প্রচুর পরিমাণ হার্ড মানে এবং টানভাবে আমাদের থাকে। মর্তুজা ইসলাম ভাই আমাকে কমেন্ট করলেন যে ভাই দেখা করতে যাই, বাসা রংপুরে, আপনি তারাগঞ্জ আসেন। মূলত আমি কাউকে সময় দিতে পারি না, কারণ কৃষিকাজ মানে নিজে করলে কেমন একটা প্যারা হয় সেটাই। কারণ আমার মানে প্রজেক্টগুলো সবগুলো বাড়ি থেকে একটু আপাতত দূরে দূরে, আর প্রজেক্ট সবগুলোকে একাই সামলাতে হয় আমার। যেমন আজকে কোনো প্রকার লেবার নেই। আপনি তারাগঞ্জ এসে আমাকে শুধুমাত্র ফোন করবেন, আমাকে ফোন করলে ইনশাল্লাহ আপনি তারাগঞ্জ থেকে, আমার বাসা হচ্ছে 8 কিলো দূর গ্রাম অঞ্চলে লালদিঘি রোডে, আপনি আসবেন ইনশাল্লাহ আমার সঙ্গে আপনার দেখা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আবার তারাগঞ্জ আপনি যদি এসআর কাউন্টারে এসে যদি আমার কথা যদি কখনো যদি জেগান, তাহলে আমার বাসা সরাসরি দেখাই দিবে, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো প্রকারে তারাগঞ্জে আসেন, 50 টাকা ভাড়া, আপনি বাইকে আসলে আরও ভালো। তারাগঞ্জ থেকে আমার এখানে আবার 20 টাকা ভাড়া, অর্থাৎ আমাদের 70 টাকার ভাড়ার ডিস্ট্যান্স, কোনো সমস্যা নেই। আপনি চলে আসেন, খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হবে মর্তুজা ইসলাম ভাইয়ের সাথে, যদি চলে আসেন। যাদের শশা বিষয়ে আরও জানার ইচ্ছা আপনারা জানতে পারেন, কারণ খুব শীঘ্রই মাগরিব আজান দিবে ইনশাল্লাহ।
লাইভ শেষ করে আবার যেতে হবে মাগরিবের নামাজ পড়ার জন্য। আপনারা যারা শশা সম্পর্কে আরও একটু জানতে চান আপনারা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ। আবারও বলে রাখতেছি, যাদের শশা গাছের বৃদ্ধি হচ্ছে না তারা এনএসসি গোল্ড ব্যবহার করবেন। সবচেয়ে বর্তমান কমন একটা সমস্যা, এনএসসি গোল্ড প্লাস আপনি এনপিকেএস ব্যবহার করবেন, শশা গাছের বৃদ্ধি পাবে। আমার দিনে শত শত ফোন আসছে একটাই, যে ভাই শশা গাছে বৃদ্ধি হচ্ছে না, আমার শশা গাছ বৃদ্ধি হচ্ছে না, 40 দিন বয়স হয়ে গেছে, 30 দিন বয়স হয়ে গেছে। এনএসসি গোল্ড এবং আমেরিকান এনপিকেএস একই সঙ্গে স্প্রে করেন, ইনশাআল্লাহ শশা গাছ খুব দ্রুত বড় হবে, কোনো সমস্যা নাই। আর যারা আপনারা চাষাবাদ করবেন, সবচেয়ে আপনারা বীজ পাতা কোম্পানির সাথে বিশেষ করে কথাবার্তা বলবেন। বীজ পাতা কোম্পানি বিশেষ করে বাংলাদেশের শশার জগতে অন্যতম সেরা একটা কোম্পানি। আর বীজ পাতা কোম্পানির বিশেষ করে যদি ইব্রাহিম ভাইয়ের সাথে যদি পরামর্শ করতে পারেন আরও সুন্দরভাবে। কিন্তু ভাই তো একটা কোম্পানির মানে নিজে একজন তো মালিক কোম্পানির, তিনি কিন্তু অতটা সময় দিতে পারে না। তারপরে ভাইয়ের সঙ্গে একটু পরামর্শ করতে যদি পারেন ভালো, না হলে ওদের প্রতিনিধির সঙ্গে পরামর্শ করে আপনারা বীজ পাতা কোম্পানির জাতগুলো নিতে পারেন, যেহেতু ভালো জাত আমাদের মানে লাগালে কোনো অসুবিধা নেই। মিনহাজ ইসলাম ভাই চারা করে দিতে পারবেন মাঝারি বা ছোটটা? আমি কিন্তু আপনার সাথে শশা চাষ করছি, 21 তারিখে করছি, কিন্তু ধরা খেলাম ভাই, খরচ আসবে মাত্র। দেখেন আমি যেদিন শশা চাষ করছিলাম এবার, কারণ হচ্ছে আমি লাইভ একটা করছিলাম। আমি লাইভ এজন্য করি কারণ আমি একটু ভাই যত্ন সহনশীল, আমার গাছ খুব দ্রুত বড় হয়ে যায়। কিন্তু যখন এগুলো অনলাইনে আপনি প্রচার করবেন তখন কিন্তু ভাই অনেকে গালি দেয়। আমি নিজে একজন চাষি, আমি কিন্তু ভাই নিজে গালি খাই, বুঝছেন? যখন আমি নিজে গালি খাই তখন খারাপ লাগে। যেমন পরশুদিন একজন মানে আমি বললাম যে 35 মণ শশা একদিনেই উত্তোলন করছি, একজন বলল যে হুদায় শুধু গল্প করে। এখন ভাই ওকে আমি কিভাবে বুঝাবো যে আমি উত্তোলন করছি, ওর কেন আমি গালি খেতে যাব? মূলত আমার তো এমন কোনো মানে উদ্দেশ্য নেই যে ওর আমার গালি খাওয়া লাগবে। সমস্যা নাই মিনহাজ ইসলাম ভাই, আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি আপনাকে চারা করে দিতে পারবো, কিন্তু একটু সময় লাগতে পারে। আপনি বন্ধন কোম্পানির নবাব, আমার বীজ বর্তমান ফাটছে, আমি 1 কেজি বীজ ফেলছি, তো আমার বীজ ফাটছে, ইনশাল্লাহ এটা দিতে পারবো। বন্ধন কোম্পানির নবাব এটা কিন্তু খুব ভালো জাত, আপনি নিঃসন্দেহে চাষ করতে পারেন। তারপরে আপনি নিজে করলে আরও ভালো হয়। আমি বিশেষ করে সব সময় মানুষকে পরামর্শ দিই নিজে করেন। এমডি ফারহাদ ভাই আমাকে বললেন যে ভাই শশা বীজ থেকে পাতা বের হয়ে হলুদ বর্ণ ধারণ করছে কেন? মূলত রোদ হয়তো আপনার পায়নি, রোদ না পাওয়ার কারণে এমনটা হতে পারে। কিছুদিন আগে তীব্র শীতেও এমনটা হয়ে যেতে পারে। আবার এটা হতে পারে আপনার একটা কারণ, সেটা হচ্ছে যে আপনার শশা যে প্রজেক্টে লাগাইছেন সেই প্রজেক্টটা আপনার ছায়াযুক্ত স্থানে আছে, এমনটা হতে পারে। এর কারণে কিন্তু পাতা হলুদ হতে পারে। তবে যদি রোদ হয় ইনশাল্লাহ পাতা হলুদটা ঠিক হয়ে যাবে। আপনি রিডুমিল গোল্ড স্প্রে করেন, প্রতি লিটার পানিতে হচ্ছে 2 গ্রাম করে দেওয়া উচিত, কিন্তু গাছের বয়স একটু বেশি হলে 3 গ্রাম করে দেওয়া আরও ভালো। ঠিক আছে, এটা মানে খুব সুন্দর মানে দেওয়া। এটা আপনি গাছের বয়স যেহেতু কম, আপনি রিডুমিল গোল্ড ব্যবহার করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ফাহাদ ভাই বললেন যে শশার সিডউইল স্প্রে একটা দিবেন। ভাই মানে ফাহাদ ভাই, আপনি যদি লাইভে থাকেন আপনি যদি লাইভটা আমার দেখে থাকেন এখনো, আমি বলি শশার সিডউইল কোনো স্প্রে নেই। শশার জন্য আপনি কি স্প্রে করবেন? 3-4টা ওষুধেই আপনার জন্য যথেষ্ট। মানে যদি বুঝেন সেক্ষেত্রে, যেমন আপনার বর্তমান সময় ডাউনি আক্রমণ করবে, ডাউনি সবচেয়ে বড় কথা শীতকালীন শশার জন্য। ডাউনির জন্য যেহেতু আপনার গাছের বয়স যখন আপনি বীজ বের হওয়া থেকে 20 দিনের মধ্যে থাকবে, আপনি রিডুমিল গোল্ড শুধুমাত্র ব্যবহার করবেন। গাছের বয়স 25 দিন হলেও আপনি রিডুমিল গোল্ড ব্যবহার করবেন। আর হচ্ছে আপনার যদি গাছের যদি বয়স যে 30 দিন প্লাস হয়ে যায়, যখন 30 দিন প্লাস হয়ে যাবে আপনি কেব্রিওটপ ব্যবহার করবেন, খুব ভালো। মাঝে মাঝে ম্যাঙ্কোজেব ব্যবহার করবেন, কারণ কেব্রিওটপ সব সময় এক ছত্রাকনাশক আমরা ব্যবহার করব না। কেব্রিওটপ ব্যবহার করবেন, তার 7 দিন বা 8 দিন পর আপনি ম্যাঙ্কোজেব ব্যবহার করলেন, আবার তার 7-8 দিন পর আবার রিডুমিল গোল্ড দিলেন, এভাবে আপনি ছত্রাকনাশক দিবেন। কিন্তু এই ছত্রাকনাশকের সঙ্গে আপনি চোষক পোকার জন্য
প্রতি 10 দিন বা 15 দিন পর পর হালকা পরিমাণে উলালা দিতে পারবেন, উলালা দিবেন, তাহলে আপনার চূষক পোকা আক্রমণ করবে না। যদি আপনি 15 দিন পর উলালা দেন, আবার 15 দিন পরের আপনি ছত্রাকনাশকের সঙ্গে আপনি ভার্টিম্যাক দিবেন মাকড়ের জন্য, গাছে আর কুকরানি লাগবে না, তাহলে আপনার একটা গাছও কিন্তু ভাই কুকরানি লাগবে না। এটাই সুন্দর একটা টেকনিক। আমি এভাবেই মানে যে কোনো ফসলে আমি এভাবেই চাষ করি। সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে দুটা, একটা হচ্ছে চোষক পোকা আর একটা হচ্ছে আপনার মাকড়। ফসলের এই দুইটা পোকা ক্ষতি করে। আর মাঝে মাঝে যে পাতা এভাবে খেয়ে ফেলে, এটা হচ্ছে পাত খাওয়া পোকা খেয়ে ফেলে, এটার জন্য লুমেকটিন দিবেন। যখনই পাত খাওয়া পোকার আক্রমণ দেখবেন লুমেকটিন দিয়ে দিবেন ইনশাল্লাহ। আর কোনো, বিশেষ করে শশা গাছে আর কোনো স্প্রে লাগবে না। যখন লুমেকটিন দিবেন তখন আপনার মাছি পোকাটাও কিন্তু দমন হয়ে যাবে। এটা মানে খুব একটা ভালো, মানে এগুলোতে এভাবে যখন আপনি চলবেন খুব মানে কম খরচে যে কোনো চাষাবাদ করা যায়। তবে মানে আমি বারবার, অনেক কৃষক আমার সঙ্গে দেখা করে, অনেকেই ফোনে কথা বলে, আমি তাদেরকে বারবারই বলি যে ভাই একটা জিনিস আপনি খেয়াল করবেন, কারণ মানুষ 15-20 বছর লেখাপড়া করে, লেখাপড়া করার পরেই কিন্তু আবার চাকরি পায় না, আবার কৃষিকাজে আসে। আপনি এই 15-20 বছর আপনাকে লেখাপড়া লাগবে না, আপনি একজন ভালো অভিজ্ঞ কৃষকের কাছে গিয়ে 10 থেকে 12 দিন তার তত্ত্বাবধানে থেকে আপনি একটু মানে কৃষিকাজ কিভাবে লাভ করতে হয় এই তথ্যগুলো নেন বা তার সাথে একটু হেল্প করেন, আপনিও দেখবেন অনেক কিছু প্র্যাকটিক্যালি শিখে যাবেন। হয়তো আপনি 10-15 দিন একজন কৃষকের সাথে আপনি ব্যয় করবেন, কিন্তু এটার জন্য আপনি যে এমন একটা শিক্ষা পাবেন এই কৃষি সেক্টরে, মানে এটা জীবনে ভোলার মতো না। হ্যাঁ, আপনাকে হোয়াটসঅ্যাপে মিনহাজ ইসলাম ভাই চেক করিয়েন প্লিজ, কারণ আমার তো, আপনি যদি আমার নাম্বারে নক করতে পারেন খুব ভালো। আমার হচ্ছে লাস্টে 92 নাম্বারটা হচ্ছে আমার, আর লাস্টে 12 নাম্বার আমার একটা পেজে দেওয়া আছে, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের কাছে থাকে। আমার বড় ভাইয়ের কাছেও যদি আপনি কখনো যদি নক করেন, অবশ্যই আপনি একটু করবেন, বলবেন যে মানে আপনার ভাইয়ের নাম্বারটা আমাকে দিবেন, তাহলে আমার নাম্বার দিয়ে দিবে। কারণ আমার নাম্বার যদি সবাইকে দেই সেক্ষেত্রে আমি সারাদিন ভাই কাজ করতে পারি না, এটা সবচেয়ে বড় কথা। দিনাজপুর সামনের সপ্তাহে হারভেস্ট শুরু হবে ভাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই আল্লাহ পাক আপনার মানে ফলন অনেক বৃদ্ধি করে দিক, গাছগুলো যেন ভালো থাকে। 16 লিটার পানিতে উলালা কত মিলি দেব? 16 লিটার পানিতে গাছের বয়সের ক্ষেত্রে ভাই বিশেষ করে উলালা ব্যবহার করবেন। গাছের বয়সের ক্ষেত্রে 16 লিটার পানিতে আপনি কতগুলো দিবেন সেক্ষেত্রে একটু যদি, কারণ এগুলো আমারও হিসাব অনেক সময় মনে থাকে না, তবে আমি আপনার হিসাবটা একটু পরেই দিচ্ছি। মিজু ভাই, মানে আপনি 1 মিনিট অপেক্ষা করেন, আমি আপনার হিসাবটা দিচ্ছি। মোহাম্মদ আলী নূর আমাকে বললেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার একটা প্রশ্ন ছিল, লাল শাকের পাতায় সাদা সাদা চুনা দাগ চলে আসে কেন, কি ওষুধ ব্যবহার করব? এটা হচ্ছে ভাই আপনার মানে এটা একটা পোকা থাকে, ঠিক আছে? এই পোকাটা খুব হার্ডলি মানে পাত মোড়াই ফেলে এবং একটা দাগ চলে আসে। সেক্ষেত্রে আপনি লুমেকটিনটা ব্যবহার করতে পারেন, আপনি সিনজেন্টা কোম্পানির সবিক্রণ ব্যবহার করতে পারেন, 100% ঠিক হয়ে যাবে। যদি পোকার কারণে যদি এটা আসে চুনা দাগটা, সেক্ষেত্রে এটা ঠিক হবে। বিশেষ করে আমিও আগে, আমার বাবা লাল শাক চাষ করতো, আমি কিন্তু বাজারে বিক্রি করতাম, ঠিক আছে? সে সময় এই চুনা দাগটা আসতো, আমার বাবা কিন্তু স্প্রে করতে হচ্ছে সিনজেন্টা কোম্পানির ওষুধ। আমার বাবা আগে থেকেই খুব পরিমাণে ব্যবহার করে, তখন কিন্তু স্প্রে করতে হচ্ছে আপনার সবিক্রণ, ওটা ঠিক হয়ে যেত। তবে গাছ যখন আপনার লাল শাকে যখন গাছগুলো ছোট থাকবে, একবার যখন সবিক্রণ দিবেন আর কোনো প্রকার পোকা কিন্তু আক্রমণ করবে না। খুব ভালো একটা এটা মানে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যারা আপনারা বর্তমান শশা লাগাবেন, অবশ্যই আপনারা জাতগুলো ভালোভাবে আপনারা সিলেক্ট করেন। 16 লিটার পানিতে উলালার হিসাবটা আপনাকে সঠিকটা আপাতত দিতে পারতেছি না ভাই, কারণ মানে আমার আপাতত মাথায় এটা আসতেইছে না। কারণ আপনাকে আমি একটা হিসাব যদি ভুল করে দেই, আপনার ক্ষতি হয় ভাই, এই দায়ভারটা আমি নিতে পারতেছি না। হয়তো ইনশাল্লাহ আগামীকালকে একটা ভিডিও দিব, আপনি দেখে নিয়েন, কারণ সকালের দিকেই ছাড়বো, মনে কিছু নিয়েন না। কৃষ্ণ রয় ভাই বললেন যে পড়াশোনা করে আসলে কৃষি শেখা যায় না, কৃষি জানতে হলে মাঠে আসতে হবে। অবশ্যই, মানে আমার সব সময় পরামর্শ, যারা কৃষিতে নতুন আসতেছেন অবশ্যই একজন অভিজ্ঞ কৃষকের আন্ডারে কমপক্ষে 10 দিন থাকবেন। 10 দিন থাকলেই আপনি কৃষি শিখে যাবেন। আর মনে রাখেন, কৃষিতে যে পরিমাণ লাভ আছে, এটা আপনি কোটি টাকার চাকরিতেও এমন লাভ নাই।
আমি এমনও মাস গেছে যে আমি 15 লাখ টাকা ইনকাম করছি এই কৃষি সেক্টর থেকে মাস। যেমন আমার এই মাসেই ফুলকপি এবং শসা সব মিলিয়ে আমি 15 লাখ টাকা প্লাস বিক্রি করবো এক মাসেই। আমার হয়তো খরচ গেছে 2 লাখ টাকার মতো, তারপরে আমার কিন্তু লাভ টিকবে। কিন্তু বাজার ভালো আছে বলে এই লাভটা হচ্ছে, যদি বাজার না থাকতো আমার কিন্তু লাভ হইতো না। মানে কৃষি সেক্টরটা এমন একটা জিনিস, যেমন আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে যেহেতু নার্সারির একটু চারা বিক্রি করি, সেক্ষেত্রে এতটুকু বুঝতে পারি যে কোন জিনিসটা মানে কৃষক এবার কম লাগাচ্ছে, এটা কিন্তু আমি অনুভব করতে পারি। আবার এটার জন্য আমি বিশেষ করে বীজ দোকানওয়ালাদের সাথে একটু পরামর্শ করি যে বর্তমান কোন বীজটা বেশি বিক্রি হচ্ছে, আবার বড় বড় নার্সারিদের সঙ্গে কথা বলি কোন বীজটা কোন চারাটা বেশি বিক্রি হচ্ছে। এগুলো সকল দিক বিবেচনা করে কিন্তু আমি সব সময় মানে কৃষির বড় প্রজেক্টগুলো করি। আপনি যেমন বর্ষাকালে যে আপনি মরিচ চাষ করবেন, মানে বর্ষাকালে মরিচ চাষ করে আপনার শুধু একটা টার্গেট থাকবে যে আপনি গাছগুলো তুলবেন সঠিকভাবে, গাছে ভাইরাস আক্রমণ করতে দিবেন না। বর্ষাকালে হচ্ছে মরিচের দাম জীবনে কেউ ঠেকাতে পারবে না। বর্ষাকালে মরিচের দাম জীবনে কেউ ঠেকাতে পারবে না। মানে বাংলাদেশের যদি সরকারের যদি বাপও আসে বর্ষাকালে দাম ঠেকাতে পারবে না। তাহলে আপনার একটা টার্গেট থাকবে আমি বর্ষাকালে মরিচ উঠাবই, আমার জীবন যাক আমি মরিচ উঠাবো, সুন্দরভাবে উঠাবো, তাহলে তো আপনি অবশ্যই লাভবান হবেন। মানে এভাবেই আপনাকে চাষ করতে হবে। যেমন বর্ষাকালে মরিচ চাষটা বললাম, এটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং একটা লাভজনক চাষ। এর চেয়ে যে আপনার অধিক লাভ করা যায় কোনো ফসলে আমার কিন্তু বিশ্বাস হয় না। আপনারা কিন্তু এই বর্তমান যে জাতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুষারা জাত। তুষারা মাঝে মাঝে কুকরি লেগে যায়, এটা কোনো ব্যাপার না, এটা মাঝে মাঝে এরকম কুকরি লেগে যায়, এগুলো গাছটা কেটে ফেললে এই গাছটা ভালো হবে। আর এখানে দেখেন যে ফলের অভাব নাই, ঠিক আছে। নিচে যদি দেখাই ভাই, যদি এই মাছার আমি যদি নিচটা দেখাতে পারি আপনাকে কি বলবো, মানে নিচটাতে এত পরিমাণ যে ফল থাকে, মানে মানে এটা শুয়ে 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 আমি হাঁটি। মানে এই ফলগুলো দেখে মানে আমার পিঠে ফলগুলো লাগানোর ইচ্ছা করে না, কারণ আমি শুয়ে শুয়ে মানে ফলগুলো তুলে নেই। অনেকে বলবেন যে ভাই এত নিচু করে আপনি মাছা দেন কোনো, একবারে যে নিচু করে দিছি এমনটা কিন্তু না। একটু যদি দেখাই, একবারে নিচু করে মাছা দিছি এমনটা না, কিন্তু ফল চুরি হওয়ার ভয়ে ভাই নিচু করে দেই। মন খারাপ করেন না। এই যে দেখেন এখানে যে ফল, একটু মানে যারা আমার লাইভে আছেন তারাই যদি একটু দেখেন, এই যে এখানে যে ফলের যে ধরতি, এই শুধু এখানে না, এই যে দেখেন, ঠিক আছে। বর্তমান কিন্তু দেখেন যে 60-70 টাকা কেজি ফলের যে ধরতি দেখেন, মানে এটা মানে এর চেয়ে লাভজনক আর চাষ কি হতে পারে, ঠিক আছে। আবার দেখেন যে উপরে মানে নিচের অংশে দেখাইলাম, আবার উপরের অংশে আপনি যদি দেখেন, মানে এভাবে আপনি যে কোনো জাতেই চাষ করেন আপনি দেখে শুনে বুঝে চাষ করেন। আর প্রজেক্টটা দেখেন, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বড় প্রজেক্ট আমার, এই যে ওই দিক থেকে বহুদূর পর্যন্ত ওদিকে গেছে প্রজেক্টটা। আর আজান দিয়ে দিচ্ছে, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, আবার লাইভে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আগে থেকে প্রস্তুতি নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারলাম না, আজান দিয়ে দিচ্ছে, ইনশাল্লাহ নামাজে যাওয়া লাগবে। সবাই দোয়া করবেন। কৃষ্ণ রয় ভাই, তুষারা আমি 2 বছর ধরে চাষ করছি, আমার কাছে সেরা জাত। অবশ্যই ভাই সেরা জাত, তুষারা থেকে তুষারার চেয়েও কাঞ্চন সেরা জাত ভাই। আপনি আরেকটা বার কাঞ্চনও করে দেখেন, কাঞ্চন একটু ফল ধরতে সময় লাগে। আর আপনি ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।